আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব কাবার ওই আঙ্গিনার ভিতরে শোয়া। আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন চলে আসলো, হে আব্দুল মুত্তালিব জমজম খনন করো। একদিন, 2 দিন, 3 দিন, তার মানে ওনার ভিতরে বিশ্বাস চলে আসছে জমজম বলে একটা কূপ ছিল, এইটা খনন করার আদেশ আসছে। হযরত আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করেন, খনন করব তো জমজম কোথায়? তো স্বপ্নের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়, লম্বা ইতিহাস বলার মতো সময় নাই। আব্দুল মুত্তালিব যখন ওই জায়গাটায়, নির্দিষ্ট জায়গায় জমজম কূপ খনন করতে চায়, তো ওই জায়গাটা মক্কার কুরাইশদের বড় বড় 2টা মূর্তির মধ্যবর্তী জায়গায় পড়ে যায়। কুরাইশরা চলে আসে, আইসা তারা এইখানে বাধা দেয়, হে আব্দুল মুত্তালিব, আমরা এই জায়গাটার ভিতরে আমাদের ওই মূর্তির নামে পশু জবাই করি, এইখানে আমরা তার পায়ে সিজদা করি, তার ইবাদত করি, তুমি এই জায়গায় খনন করতে পারবা না। আব্দুল মুত্তালিব নিজের সন্তান হারেস বিন আব্দুল মুত্তালিবকে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড় করায় দেয়, তুমি এইখানে পাহারা দিবা, কূপ আমি খনন করবই করব, কেউ যদি বাধা দেয় যতক্ষণ জীবন থাকবে লড়াই করবা। তার এই মারমুখী আচরণ দেখা মক্কার কুরাইশরা হাল ছেড়ে দেয়। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব কুঠার দিয়া খনন করতে 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 সামান্য পরিমাণ যখন খনন করে নিচের দিকে চলে যায়, আল্লাহর কুদরত জারি হয়া কলকল করে জমজমের পানি বের হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো জমজমের পানি বের হয়ে গেছে। উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই জমজমের পানি কেমন এক পানি তোমরা জানো নাকি? আল্লাহর পয়গম্বরের হাদিস সাক্ষ্য দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা শোনো শোনো, জমজমের পানি ক্ষুধার্তের জন্য খাবার, অসুস্থের জন্য ঔষধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে না নাই? তাহলে কি বললাম? জমজমের পানি ক্ষুধার্ত ব্যক্তির খাবার, পিপাসার্তের পানি অসুস্থ ব্যক্তির জন্য ঔষধ। এই জন্যেই আল্লাহর পয়গম্বর বলেন, কঠিন কঠিন রোগে আক্রান্ত বান্দারা যদি জমজমের পানি তারা সুস্থতার নিয়াত করে খায়, আল্লাহ জমজমের পানির বরকতে ওই অসুস্থতাকে দূর করে দেয়। যেই কথার ভিতরে ছিলাম, এই জমজমের পানি বের হয়ে গেছে। এতদিন পর্যন্ত যেই কুরাইশরা জমজমের কূপ খনন করতে দিবে না, এখন তারা পানি দেখা দৌড়ায় আসছে, হে আব্দুল মুত্তালিব, পানিতে আমাদেরও অধিকার আছে, আমরাও অধিকার চাই, আমরাও এইটা থেকে ভাগ চাই। আব্দুল মুত্তালিব বলে, না 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 না, আমি কাউকে ভাগ দিব না। এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, দ্বন্দ্বের পরে লম্বা ঘটনা, আমি বলতে পারবো না, সময় নাই। এই দ্বন্দ্বের ভিতরে আব্দুল মুত্তালিব আল্লাহর দরবারে সে মান্য করে, আল্লাহ তুমি যদি এইটার সুন্দর সমাধান করে দাও, তাহলে আমি আমার 1টা 2টা করে সন্তান হতে হতে 10 নাম্বার যে সন্তান জন্মগ্রহণ করবে, আমি ওই সন্তানটাকে তোমার নামে কুরবানি দিয়া দিব।